আমার দালালে আনছে। আচ্ছা, আইনা কোনো কাজ দেয় নাই, কোনো কফিল চিনি না, কোনো কেন চিনি না, কাগজপত্র নাই। কোনো নাই কে। আমি আইসি আমার মাইদে লাস্তার মাইদে ফিরে লইছি। এক বাঙালি ভাই আমার আইনা আমার এই মাকসালার কাম দিছে। এই মাকসালাতে না অনেক মাকসালা বন্ধ হয়ে গেছে গা। আমি দেশে যাইতে পারতাছি কতদিন না। হয়েছে? 2 বছর হয়েছে। আমি 2 বছর কত টাকা দিয়ে আইছো? আইসি তো 5 লাখ টাকা দিয়া। আপনারা চিন্তা করেন, এই একটা লোক হেয়ার বিলে খুব পরিচিত লোক, এলাকার লোক আনছে। আজকে 2 বছর যাবত ওর কফিলকে এটাই জানে না। এই লোকটা আজকে কয়েক মাস যাবত মানে মোটামুটি অসুস্থ। আমি কয়েকবার নিয়ে চিকিৎসা করাইছি। এখন আমারে কইতেছে ভাই আমার বাচ্চার না একটা ব্যবস্থা নেই। এখানে একটা কাজ করতো, এই কাজটাও বন্ধ হয়ে গেছে। এখন এই লোকটা দেশে যাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতেছে। আমি কয়েক জায়গায় যোগাযোগ করছি, 4-5 হাজার রিয়ালের কমে দেশে যাওয়ানোর কোনো সুযোগ নেই। কারণ কইতেছে যে এর কোভিল কইডি কেউ জানে না। তো আসলে দালালরা এইভাবে, তাদের ভিতরে আসলে মানবতা নাই। একজন মানুষ তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে তাই এই ফুলাটা দেখেন অবস্থাটা। ফুলাটার অবস্থাটা মানে বিভিন্ন সময় বিভিন্ন রোগে ভুগতেছে। এখন ডাক্তারের কাছে গেল আকামাছাড়া চিকিৎসা হয় না। তো আসলে এরকম অমানবিক কাজগুলি আমাদের বাংলাদেশের কিছু অসাধু দালালগুলি আছে, তারা শুধু একমাত্র তারা টাকার জন্য এগুলি করে। এই বাইটা আমারে মানে কালকে আমি আলাপ করছি, মোটামুটি আমার একজন একটা হিসাব দিচ্ছে যে 4,500 লাগবে যাইতে হইলে। কারণ এর কোনো কফিল নাই, এর কোনো কাগজপত্র নাই। এ নিজেও জানে না কেডা আনছে, কই আইছে, কফিল কেডা। কত করে জিজ্ঞাসা যে তোমার কফিল কে, ভাই আমি জানি না। তো কফিল ছাড়া একটা কাগজের পরে অত তোমাকে একটা ডকুমেন্টসের দরকার, এই ডকুমেন্টসটাও নাই। তো আসলে মানে এই লোকটারা দেখলে অনেক কষ্ট লাগে। বিদেশ যারা আসতেছেন, আদরের সন্তান পাঠাইতেছেন, অবশ্যই দালালের থেকে সাবধান। বিদেশ বর্তমানে খুবই খারাপ অবস্থা। দালালের সিন্ডিকেট থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আর তোমার জন্য আমি দেখতেছি যে কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। তুমি কোনো না কোনো ভাবে তোমার দেশে যাওয়া দরকার, কিন্তু দেশে যাওয়া কইলে যাওয়া জানা। এই প্রবাসে আর ভাঙ্গা পরিশ্রম করার পরে একজন মানুষ এত কষ্টের করার পরে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য যে একটা পরিশ্রম, কিন্তু আমাদের এই প্রবাসীদেরকে দেখার জন্য যেমন কেউই নেই। নতুন বাংলাদেশ বা বিভিন্ন কথাবার্তা আমরা বলি, বিভিন্ন কিছু আমরা বলতেছি, উন্নয়নমূলক কথাবার্তা, কিন্তু আসলে আদৌ কি প্রবাসীদের ক্ষেত্রে কোনো উন্নয়ন হয়েছে? তো আমি